जाने रहमान पे लाखों सलाम। যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সজদা লোহ কলম तेरे हैं, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। मैं तो मालिक ही कहूंगा कि तू है मालिक हबीब, मैं तो मालिक ही कहूंगा कि तू है मालिक हबीब, यानी महबूब ओ मुहिब में नहीं मेरा तेरा कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा, देने वाला है सच्चा, जोर से देने वाला है सच्चा। कादिर नबी सीना तान के बोलिए हमारा नबी। আমরা তো ওই নবীর উম্মত যার উপরে রব্বে করিম ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন। এমন একটা দিন আসবে, আমি একটু সরিয়ে বসি, কানা হয়ে গেছি তো মাঝামাঝি বসে, মিটার গরম হতে দেরি হবে। আর এমন এক সময় দিয়েছে যে আমার এখন টান লেগে রয়েছে কখন বাড়ির দিকে রওনা হবে। এজন্য এদিকে জালসা দেওয়া বড় মুশকিল, টাইমের বড় সমস্যা। কথা বুঝতে পেরেছেন? 9টা থেকে 9:30টার মধ্যে স্টেজ দেন, মন ভরে ওয়াজ শুনুন, আমি করি বাড়ি যাই। কারণ যেতে 8 ঘন্টা সময় লাগে, আবার আসতেও তাই, তো কষ্ট করে আসা। যাই হোক, সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে হবে আরো জোরে। কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী
চিনিব কেমনে ইনি নবী আহমদ অধম মন পড়ো তুমি দরুদের মালা যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। জোরে হবে। কি পড়ে চেনা যাবে? দরুদের মালা। কি মালা? কিসের মালা? পড়েন তো নাকি? মোবাইল দেখতে দেখতে ঘুমাই, দরুদ পড়বো কখন? ফেসবুক ইউটিউব চালাবো না দরুদ পড়বো? আমরা কেউ মোবাইলে রাত্রে ফেসবুক ইউটিউব চালাই না। আমরা উযু করি, দরুদ শরীফ পড়তে পড়তে তারপর ঘুমাই। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারাকায় বলেছেন, আমার উম্মতেরা বাউযু তিনটি সূরা যদি পাঠ করে, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই তিনটি সূরা পড়ে সমস্ত দেহে যত দূর তার হাত যাবে বলিয়ে নিয়ে যদি ঘুমিয়ে যায়, ওই রাতে যদি তার মৃত্যু হয়, তা শহীদের মরণ তার নসিব হবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত দূর হাত যাবে, বাউযু দরুদ পড়তে পড়তে ঘুমাতে হবে। কি আমরা উযু করি তো কোনোদিন শুইনি? শুই? আজ থেকে শোবেন তো? হ্যাঁ, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, উযু অবস্থাতে ঘুমাবেন। হতেও পারে এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, আর হয়তো উঠবো না, ঠিক কিনা বাবা? কিন্তু আমরা তো শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব, ঘুমও যদি এসে যায় মোবাইল দেখতেছি, মোবাইল দেখতে দেখতে পড়ে গেলেও তুলে আবার দেখি। যখন বান্দাবান্দি এই কাজগুলো করেন তা আল্লাহ বেশি খুশি হন, বলেন? বাবাজি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আমাদের রূহ বার করার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যার নাম হলো ইসরাঈল আলাইহিস সালাম, আরেকটি নাম মালাকাল মাউত। প্রতিদিন মালাকাল মাউত 5 বার করে প্রত্যেকের কাছে ধর্ণা দেন, আওয়াজ দেন। প্রতিদিন কতবার? এখন যদি 850 কোটি মানুষ পৃথিবীতে হয়, প্রত্যেকের কাছে 5 বার তিনি ধর্ণা দিচ্ছেন। ফেরেশতা এসে দেখছে আমি আমিনুদ্দিন ফেসবুক চালাচ্ছি, ফেরেশতা এসে দেখছেন আমি ইউটিউব চালাচ্ছি, ফেরেশতা এসে দেখছেন আমি তাস খেলছি। টাইম তো নির্ধারিত নাই যে ওই সময় আসবেন, 5 বার আসবেন। রাসূলুল্লাহ বলেন, যেমন কথা শুনলেন সভাপতি সাহেব বলছিলেন, সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে ওঠা সম্ভব। মুস্তাফা জানে রহমাতের কথা যেটা বলেছেন সেটি রদ্দ বদল হওয়া সম্ভব। যদি তাই আমাদের ঈমান হয়, তাহলে কোন সময় আসবেন ফেরেশতা আমরা তো জানি। তাহলে আমাদের উপায় কি? আজ থেকে তওবা করবেন যে এই গুনহার কাজ করব না। আব্বাজি আমার জওয়ান যুবক সোনাবানি কেরা, প্যারা রাসূল নূরুন আলা নূর নবী পয়গম্বর জানিয়েছেন, মালাকাল মাউত ইসরাঈল ফেরেশতা এমন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন যখন
জিবরাইলকে পাঠালেন মাটি আনার জন্য, আল্লাহর ওয়াস্তা দিয়েছেন। জিবরাইল ফিরে গেছেন, মিকাইল এসেছেন ফিরে গেছেন, ইসরাফিল এসেছেন ফিরে গেছেন, হযরত ইসরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহর দোহাই দিয়েছে মাটি, তবু ইসরাইল শোনেননি, নিয়ে চলে গেলেন। রব্বে কারীম বলেন, আমার ফেরেশতা মাটি কি তোমাকে আমার ওয়াস্তা দেই নাই? আয় রব্বে কারীম, অবশ্যই আমাকে ওয়াস্তা দিয়েছেন, তবে আমার কাছে আপনার হুকুম পালন করাটা হলো ফরজ। রব্বে কারীম, আমি মাটির কান্না সহ্য করে, মাটির কথা আমি উপেক্ষা করি, আপনার হুকুমকে মহান মনে করে মাটি নিয়ে এসেছি, আপনি হুকুম করেছেন। আল্লাহ পাক বলেন, আজ থেকে দায়িত্ব আপনার, মানুষের রূহ বার করার দায়িত্ব। যখন মালাকুল মউত আমাদের কাছে আসে, হে জওয়ান যুবক খেয়াল করুন, মালাকুল মউত বলে, আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার আব্বাকে নিয়ে যাই, এক মুঠো রুজি থাকাকালীন আমি নিয়ে যাই না। পানির ফেরেশতা মিকাইল বলেন, আমি পানি এক ঘোট থাকা পর্যন্ত তোমার বাপের মরণ হবে না। আব্বা আমার একটি নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মালাকুল মউত তোমার পিতাকে নিতে আসি নাই। আমাকে তোমাদের বাড়ি বারবার আসতে হবে, একবার নয় বারবার আমাকে আসতে হবে রূহ নেওয়ার জন্য। কেন আমাকে অপবাদ দিবেন? কেন আমার প্রতি অত্যাচার করবেন? রব্বে কারীম বলেন, হে মালাকুল মউত, পৃথিবীর জমিনে বান্দা বান্দির মৃত্যু হবে অবশ্যই, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু দিব বটে, কিন্তু পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাকের মৃত্যুকে তারা অমুক দিকে নিয়ে চলে যাবে। কোন দিকে নিয়ে যাবে? এই রোগ যদি না হতো আমার পিতার মৃত্যু হতো না, পিতা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো না, দেখছো মরণ দেই আমি, মানুষের মন থাকে অন্যদিকে, ব্রেন চলে যায় অন্যদিকে, কি বলে হঠাৎ স্ট্রোক হয়েছে, মারা গেছে, বলে না মানুষ। আল্লাহ কি দোষ নেন? ফেরেশতা মৃত্যু দিব আমি, বান্দা বান্দি তুই কারণ খুঁজে বেড়া। হে সোনা মানিকেরা, যখন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার সন্তান দুনিয়া থেকে যাবে, খুব খেয়াল করুন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত যখন আপনার কিনা দরজায় এসে ধর্ণা দেয়, ওরে আমার সোনা মানিকেরা, ওই মৃত ব্যক্তি পিপাসায় কাতরাতে থাকে, মরণের যন্ত্রণা তার জাকান্দানি শুরু হয়ে যায়। তার বিবি তখন কান্না করে, সন্তান তখন কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা আপনার কিনা কান্নাকাটি করে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করে, তার কবরে আযাব দেওয়া হবে। বিলাপ কাকে বলে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বা আপনার কিনা মাটি চাপিয়ে কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা হায় হায় বলে কান্না করে, কেউ বা বুক পিটায়, কেউ বা মুখ পিটায়। এমনি করে যদি কেউ বিলাপ করে, বিলাপ করে কান্না করলে তার কবরে আযাব